ونرد عداية الخميس سيوفنا ونقيم رأس الأسيد القمقاي। তারুদ্দু তারুদ্দু মানে হচ্ছে প্রতিহত করে। আহ, রদ্দা শব্দ থেকে এসেছে উৎপত্তি, যার অর্থ হবে ফিরিয়ে দেওয়া বা প্রতিহত করা। বর্তমান কাল এবং তৃতীয় পুরুষ একবচকের বাচন এটা। তারপরে আদিয়া, আদিয়া মানে হচ্ছে আক্রমণকারী। আদা আক্রমণ, আদা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আক্রমণ করা। আল খামিস সেনাবাহিনী বলতে পারে এখানে। তো আরবে বড় সেনাবাহিনী বোঝাতে ব্যবহৃত হয় প্রাচীন আরবে এটা, আল খামিস। সুয়ুফুনা আমাদের তরবারিগুলো বা তরোয়ালগুলো। তারপরে এখানে অর্থ হবে যে আমাদের তরবারিগুলো বা তরোয়ালগুলো গুলি আক্রমণকারী সেনাবাহিনীকে প্রতিহত করে। তারপরে নুকিমু, নুকিমু মানে হচ্ছে আমরা প্রতিষ্ঠা করি। আকামা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে স্থাপন করা, বর্তমান কাল এটা। তারপরে রাসা মানে হচ্ছে মাথা বা নেতৃত্ব দেওয়া। আল আসিয়াদা মানে হচ্ছে শক্তিশালী, দৃঢ়। এটি আহ সাইয়াদা, সাইদা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শক্ত হওয়া। কমকমি, কমকমি মানে হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন। সম্ভবত একটি ব্যক্তি বা স্থানের নাম। মূল শব্দ কমকামা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উচ্চ স্থান। তাহলে এটার অর্থ হবে যে আমরা শক্তিশালী, উচ্চ মর্যাদা সম্পন্ন নেতা বা স্থানের মাথাকে প্রতিষ্ঠিত করি। তো এটার সম্পূর্ণ ওয়াতারুদ্দু আদিয়াত আল খামিসি সুয়ুফুনা ওয়া নুকিমু রাস আল আসিয়াদ আল কমকমি। এটা সম্পূর্ণ অর্থ হবে কি, যে আমাদের তরবারিগুলো আক্রমণকারী সেনাবাহিনীকে প্রতিহত করে এবং আমরা শক্তিশালী উচ্চ মর্যাদা সম্পন্নের মাথাকে প্রতিষ্ঠিত করি। এর ব্যাখ্যা হবে যে এই কবিতাটি শক্তি ও প্রতিরোধ বা নেতৃত্বের গৌরব প্রকাশ করে। এক নম্বর, প্রতিরোধের শক্তি, আমাদের তরোয়াল বা তরবারি শত্রু সেনাকে ঠেকিয়ে দেয়। এটি যুদ্ধে ক্ষমতা বা সুরক্ষার প্রতীক একটা দেখাচ্ছে। তারপরে এটা নেতৃত্বের প্রতিষ্ঠা, শক্তিশালী উচ্চ মর্যাদার নেতাকে সম্মানিত করা। এটি গোত্রীয় বা রাজনৈতিক কর্তৃত্বের প্রকাশ করে। প্রাসঙ্গিক একটু আলোচনা করে নিই আমরা এখানে। খামেস প্রাচীন আরবের বিশাল সেনাবাহিনীকে বলা হয়, বোঝানো হয়, যা গোত্রীয় যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। আল কমকমি সম্ভবত একজন নেতা বা পবিত্র স্থান, যা সমাজে মর্যাদার প্রতীককে বোঝানো গিয়েছিল। তারপরে আমরা চলে মাজালা ওয়াকউ সুয়ুফিনা ওয়া রিমাহিনা ফি কুল্লি ইয়াউমি তাজালুদি ওয়া তারামি। তো মাজালা এখনো বা এখনো অবধি, এটা অতীতের কোনো ঘটনা চলমান বা অব্যাহত থাকা বোঝায়। তারপরে হচ্ছে ওয়াকউ মানে হচ্ছে প্রভাব বা প্রতিফলন। এর অর্থ হলো কিছু ঘটনার বা শক্তির প্রভাব বা আঘাত। সুয়ুফিনা মানে হচ্ছে আমাদের তলোয়ার বা তরবারি। এখানে তরবারি একটি শক্তি বা যুদ্ধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। রিমাহিনা আমাদের নঙ্গর বা পিঁপড়ি, একটি যুদ্ধ অস্ত্র। তারপর বিশেষত তীর ধনুকের সমর্থক শব্দ হতে পারে এখানে। ওকে, ফিকুল ইয়মিন আর প্রতিটি দিন, এই শব্দগুলি বোঝায় যে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে বা যুদ্ধ অব্যাহত আছে। তাজালুদ্দিন, তাজালুদ মানে হচ্ছে যুদ্ধ বা বা পথে বিপরীত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার চেষ্টা। যুদ্ধ বা পথে বিপরীত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার চেষ্টা। এটি এক ধরনের যুদ্ধের অবস্থা বোঝায়। তারামি, তারামি মানে হচ্ছে সংঘর্ষ করা বা তীর নিক্ষেপ। এটি সংঘর্ষ বা মারামারি বোঝায়, এই যেখানে যুদ্ধের বা অস্ত্রের সাথে লড়াই চলছে। তো এখানে অর্থ হবে যে আমাদের তরবারি বা নোঙ্গরের আঘাত এখনো প্রতিদিনের যুদ্ধ বা সংঘর্ষে প্রতিফলিত হচ্ছে। এর সারমর্ম এরকম যে কবি বলছেন আমাদের তরবারি ও নোঙ্গরের আঘাত এখনো প্রতিদিনের যুদ্ধ বা সংঘর্ষে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ আমাদের শক্তি এবং যুদ্ধের প্রভাব এখনো অব্যাহত রয়েছে, প্রতিদিনের লড়াইয়ে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করছি। এটা হচ্ছে তার সারমর্ম। তারপরে চলে যাবো হাত্তা তারাকনাল আরদা সাহলান হাজনুহা মানদুমাতান মিন খাইলিনা বিনিদামি। তো হাত্তা মানে হচ্ছে এমন কি, যতক্ষণ পর্যন্ত না, এরকম অর্থ দিবে। আর তারাকনা মানে হচ্ছে আমরা রেখে গেছি বা পরিত্যাগ করেছি। আল আরদা মানে হচ্ছে ভূমি বা মাটি। তারপরে সাহালান, সাহালান মানে হচ্ছে সমতল বা সোজা। এখানে এটি বোঝায় যে ভূখণ্ডগুলি মসৃণ ও সমতল হয়ে গেছে।
হাজনুহা, হাজনুহা মানে হচ্ছে আপনার যে তার দুঃখ বা তার শোক। এখানে ভূখণ্ডগুলি, যে ভূখণ্ডটি যে দুঃখ বা শোক অনুভব করেছিল তা উল্লেখ করা হচ্ছে, সম্ভবত যুদ্ধের পরিণতি হিসাবে। মানজুমা, মানজুমা হচ্ছে বিন্যস্ত বা সাজানো। এটি এমন কিছু বা পরপর সাজানো বা বিন্যস্ত করা হয়েছে, একে বোঝানো হয়েছে। তারপর মিন খাইলিনা, মিন খাইলিনা মানে হচ্ছে আমাদের ঘোড়া। তো এখানে ঘোড়াগুলির সাহায্যে যুদ্ধের পরবর্তী চিত্র বা দৃশ্য বোঝানো হচ্ছে। বিনিদম, বিনিদম বলতে শৃঙ্খলার মধ্যে বা ওয়ার্ডারে। এটি নির্দেশ করে যে কিছু ঘটনা বা বস্তু সুসজ্জিতভাবে বা শৃঙ্খলা বজায় রেখে সাজানো হয়েছে, এইটাকে বোঝানো হয়েছে। সম্পূর্ণ অর্থটা দেখে নেব। হাত্তা তারাকনাল আরদা সাহালান, এমনকি আমরা পৃথিবীকে সহজ ও সমতলে রেখে গেলাম। সাহাজনুহা, তার শোক ও দুঃখ দূর হয়ে। মানজুমাতান মিন খাইলিনা বিনিদামিন, যা আমাদের ঘোড়াগুলির দ্বারা শৃঙ্খলার সঙ্গে সাজানো ছিল। এই সারমর্ম হচ্ছে এই কবিতাতে বলেছেন যে তারা যুদ্ধের পরে পৃথিবীকে এমন ভাবে রেখে গেছেন যেন তা সমতল ও শোকহীন হয়ে গেছে, এবং ঘোড়াগুলির সহায়তায় তারা দৃশ্যটি শৃঙ্খলার মধ্যে সাজিয়েছে। এর মাধ্যমে যুদ্ধের পরের পরিস্থিতি, যেখানে দুঃখ ও বেদনা চলে গেছে এবং সুসংগঠিত শক্তির প্রতিফলন দেখা যাচ্ছে, এটা প্রকাশিত হচ্ছে। ওকে, তারপরের বায়াতে চলে যাবো আমরা। ওয়ানাজা আরাহিতু আবআতু ওয়ালাওয়া ইন্নাহুম সাবাতু লাম্মা রাদাউ ইদান বিসালামিন। তো ওয়ানাজা, অও মানে তো এবং আমরা জানি, আর নাজা মানে হচ্ছে তারা বাঁচালো বা তারা রক্ষা পেল। এটি একটি ইঙ্গিত করে যে কিছু ব্যক্তি বা দলকে বিপদ বা আক্রমণ থেকে বেঁচে গেছে, তাদেরকে বোঝানো হচ্ছে। আরাহিতু মানে হচ্ছে, আরাহিত শব্দটি সাধারণত মহান পুরুষ বা বিশিষ্ট ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। তো এখানে বীর বা অত্যন্ত শক্তিশালী ব্যক্তিকে বুঝিয়েছে। এখানে এটি সম্ভবত কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তিকে নির্দেশ করছে। আবআতু মানে হচ্ছে অভিযান শুরু করা বা চলে যাওয়া। এটি বোঝাচ্ছে যে তারা কোনো অভিযানে বা যুদ্ধে যোগদান দিয়েছিল। অনুবাদ হচ্ছে এরকম যে ওয়ালাওয়া, ওয়ালাওয়া মানে হচ্ছে আর যদি, এটি শর্ত প্রকাশ করে। ইন্নাহুম, তারা, এই বাক্যটি উপযুক্ত ভোগী। তারপরে সাবাতু মানে হচ্ছে অথবা দাঁড়িয়ে থাকলে বা অবস্থা, অথবা স্থির থাকলে। এখানে এটি বোঝাচ্ছে যে যদি তারা স্থির থাকতো বা লড়াইয়ে দাঁড়িয়ে থাকতো তবে তাদের পরিস্থিতি ভিন্ন হতে পারত। লাম্মা রজাউ মানে হচ্ছে তারা ফিরে আসতো না বা তারা ফিরে আসতো না। ওকে, এটি ইদান বিসালামিন, ইদান বিসালামিন তবে শান্তি সহকারে। এটি বোঝাচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে ফিরে আসতো। তো এটার সম্পূর্ণ অর্থ হবে এমন যে এবং আরাহিতরা বাঁচলো, আরাহিতরা বাঁচলো যদিও তারা অভিযান শুরু করেছিল, এবং যদি তারা স্থির থাকতো তবে তারা শান্তিপূর্ণভাবে ফিরে আসতো। সারমর্ম এমন, কবি বলছেন কিছু বীর যোদ্ধা তাদের অভিযান থেকে বেঁচে ফিরেছিল। যদি তারা যুদ্ধের মাঝখানে স্থির থাকতো তারা হয়তো আরো সফলভাবে ফিরে আসতো এবং সম্পূর্ণভাবে ফিরে আসতো। এর মাধ্যমে কবি একটি পরিস্থিতি বা বিপদের শর্তে ফিরে আসার সম্ভাবনা বা সিদ্ধান্তের বিশ্লেষণ করছেন। তারপরে বলছে যে ফালা ইন্না, ফালা ইন্না ফাখারতু বিহিম লা মিথলু কাদিমিহিম ফাখারাল লাবিবু বিহি আলাল আকওয়াম। ফালা ইন্না মানে তবে যদি, এটা শর্ত প্রকাশ করছে। ফাখারতু মানে আমি গর্বিত বা আমি অহংকার করি। তো যে ব্যক্তি অহংকার প্রকাশ করে তাকে বোঝাচ্ছে। তো বিহিম তাদের সাথে, এটি তাদের বলতে যোদ্ধা বা গোষ্ঠী দ্বারা গর্ব করার অর্থে ব্যবহার করা হয়েছে। লামিথলু মানে হচ্ছে যেমন বা যেমনটি, এটি অতীতের পূর্বের কিছু উদাহরণের সাথে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কদিমিহিম তাদের পূর্বপুরুষদের বা তাদের প্রাচীনদের সাথে, এটি পুরানো বা ঐতিহ্যগত বিষয়কে নির্দেশ করে, যেমন পূর্বপুরুষদের কৃতিত্বকে। তারপরে বলছে ফাখারা, ফাখারা মানে হচ্ছে গর্বিত হয়েছে বা অহংকার করেছে। এটি গর্ব বা আস্থা প্রকাশ করছে।
তারপরে হচ্ছে আল লাবিব, লাবিব মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি বা ধীমান ব্যক্তি। এটি বোঝাচ্ছে এমন একজন ব্যক্তি, মহৎ বা বুদ্ধিমান ব্যক্তিকে, যিনি বিশ্বে কিছু বিষয় সম্পর্কে সঠিক এবং প্রজ্ঞাপূর্ণ মতামত রাখেন। তারপরে বিহি, বিহি বলতে তার সাথে, এটি আগের অংশে যা কিছুর সাথে সম্পর্কিত থাকে তার সাথে সম্পর্কিত করছে। তারপরে হচ্ছে আলাল আকওয়াম, আলাল আকওয়াম হচ্ছে অন্যান্য জাতির উপর বা গোষ্ঠীর উপরে। এটি অন্যান্য গোষ্ঠী বা জাতির উপর গর্ব প্রকাশের ধারণা দেয়। তো এটার অনুবাদ হবে ফালা ইন্না ফাখারতু বিহিম লামিথলু কাদিমিহিম, তবে যদি আমি তাদের পূর্বপুরুষদের সাথে গর্ব করি, লামিথলু কাদিমিহিম যেমনটি তাদের প্রাচীন পূর্বপুরুষদের কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত। ফাখার আল লাবিবু বিহি আলাল আকওয়াম, তেমনি বুদ্ধিমান ব্যক্তি অন্যান্য জাতির বিরুদ্ধে তার জন্য গর্বিত হবে। সারমর্ম কবি বলছে যে এখানে, যদি তিনি তার পূর্বপুরুষদের কৃতিত্বে গর্বিত হন, তেমনি একজন বুদ্ধিমান বা মহৎ ব্যক্তি অন্য জাতির সামনে সেই কৃতিত্বের জন্য গর্বিত হতে পারে। এটি একটি দৃষ্টান্তমূলক বক্তব্য, যেখানে ঐতিহ্য বা পূর্বপুরুষদের কৃতিত্বের প্রতি সম্মান এবং তাদের গর্ব প্রকাশ করার জন্য ব্যবহৃত করেছেন। হচ্ছে কবিতার সর্বশেষ লাইন, এবং এটা কবিতাটা সম্পূর্ণ হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু উপকারে করি তাহলে সেই উপকারের একটু ফল হিসাবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।